হ্যালো বন্ধুরা, অসীমা কিচেনে সবাইকে বছরের প্রথম শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার ব্লগে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখুন, এঁচোড় পনিরের ফিঙ্গার কিভাবে বানাতে হয় আপনারা দেখুন। ফার্স্টে কুকারে দিয়ে দিয়েছি, ঠিক ওইভাবে কেটে নিতে হবে। নিয়ে কুকারে দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ওটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ওতে পনিরটা দিয়ে বেশ করে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ভালো করে মেখে নেবেন। আর এই গরমে বাইরে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায়, না খেয়ে আদা 1 চামচ, চিনি 1 চামচ, নুন পরিমাণ মতো, কাঁচা লঙ্কা 1.5 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, গুঁড়ো গরম মশলা 1/2 চামচ, দিয়ে গরমে এই খাবার বাইরে থেকে না এনে হলুদ 1/2 চামচ। বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, এত ভালো সুস্বাদু খেতে হয়। জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে ওটা ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ভালো করে ওটা মেখে নেবেন। আপনারা চাইলে বাড়িতে একজনের বদলে 2-3 জন 4 জন মিলে করে খেতে পারেন, খুব ভালো সুস্বাদু খেতে। বেসন হবে 2 চামচের 1 চামচ, 2 চামচ বেসন। চালের গুঁড়ো দেবেন 2 চামচ, ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর ওতে একটু ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতা দিয়ে আবার ওটা ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মাখার পর ওটা হাতে একটুখানি সর্ষের তেল দিয়ে এবার নিজের পরিমাণ মতো আপনি যেমন পারবেন লম্বা লম্বা করে একটু আকারের সাইজে আপনি একটু বানিয়ে নেবেন। যেরকম আপনার পছন্দ সেরকম বানিয়ে নেবেন ফিঙ্গারের মতো। আমি ওটা এরকমভাবে ফিঙ্গার সব বানিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে খেতে। অতি অসাধারণ খেতে হয়েছে। একবারটি যদি বাড়িতে না ট্রাই করবেন, আপনারা বুঝতেই পারবেন না যে ঘরে এইরকম সাধারণ একটু জিনিস দিয়ে কত ভালো ভালো খাবার বানানো যায়। আর এই গরমে তো যতটা পারবেন ঘরের জিনিস তৈরি করে খাবেন, বাইরের জিনিস যতটা কম খাওয়া যায় শরীরের পক্ষেও খুবই ভালো। দেখুন কালারটাও কি ভালো এসছে, দেখলে বুঝতেই পারবেন না এটা বাইরের খাবার না দোকানের খাবার। এত সুস্বাদু খাবারটা দেখতে হয়েছে এবং খেয়ে দেখবেন অতি অসাধারণ খেতে হয়েছে এটা। আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন জিনিসটা। আর আমি চেষ্টা করব যতটাই বাড়িতে বানানো যায় বানিয়ে ছাড়বো। আপনারা ফলো করবেন, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, দিলে নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো বন্ধুরা।